অনলাইনে দেখছি, তাকে পার্সোনাল দেখে ফেলছে, ওয়াও বিশাল অ্যাচিভমেন্ট। এই জন্য মানে আনন্দে কান্না করে দিয়েছিলাম আর কি। আপনি কি কান্না করছিলেন? হ্যাঁ, ওই যে আমি চোখ করতেছিলাম না, ডাক্তার সাবরিনাকে দেখে আপনি কান্না করছিলেন? হ্যাঁ এটা কি আনন্দের কান্না? হ্যাঁ, আনন্দের যে দেখা হয়ে গেল। ডক্টর সাবরিনার তো বই পড়েন, ডক্টর সাবরিনার সাথে রিক্সায় ঘুরবেন না? না না না, বই পড়া হয় না, জাস্ট ওই কিনছিলাম, বাট পড়া হয়নি। পড়া হয়নি? কি বলেন, এত আদর করে আপনাকে একটা মানে অটোগ্রাফ দিয়ে দিল, কত কিছু লিখে দিল দেখলাম। আচ্ছা, কি লিখেছিল আপনাকে? যদি পরিমণির সাথে সুযোগ পাওয়া যায় তাহলে যাবেন? রিক্সায় ঘুরবেন? হ্যাঁ, অফকোর্স অফকোর্স যাবেন তো। আচ্ছা, মানে অপশন দিলে অফকোর্স বলছেন? হ্যাঁ, অপশন দিলে আমি বলতে পারি। আচ্ছা, অপু বিশ্বাসের সাথে যাবেন? মানে আচ্ছা, এটা আবার এইজ গ্যাপের ব্যাপার আছে, সো আমি আসলে পরিমণির সাথে তো আপনার এজ গ্যাপ আছে। মাসুম কোন অভিনেত্রীর সাথে সেখানে রোমান্টিক কোন একটা ভিডিও ভাইরাল করতে চায়? না, আসলে বাংলাদেশের কোন অভিনেত্রী? না না, এটা একটা গেম, এটা আপনি না ডিপ্লোম্যাটিক কোন অ্যানসার আমি নিচ্ছি না। না, প্রথম কথা হচ্ছে কনসার্ট ব্যাপারটা আমার ভালো লাগে না। তাহলে এটা এবার বইমেলায় আসছে, আই উইল ট্রাই মাই বেস্ট। নাম এরকম হবে পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস। নরমাল একটা। তাহলে আপনার তো বই আসছে, সাথে ডাক্তার সাবরিনা এবং খন্দকার মুশতাক এবং তিশারও একটা বই আসছে, তো তাদের বইগুলো আপনি পড়বেন কিনা? না, এখন হয়তো বা তাদের সাথে দেখা করে আবার কান্নাকাটি করবেন? না না, এবার হয়তো আর হবে না, কারণ হচ্ছে তখন কতবার তো আমি ছিলাম হচ্ছে পাঠক। আচ্ছা আচ্ছা, এবার আমি নিজেই লেখক। আচ্ছা, সো এইবার এই জন্য হয়তো বা কান্নাকাটি করা হবে না। এবার আপনার প্রতিদ্বন্দ্বিতারা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। কনসার্টে দেখি যে কিছুদিন আগের কনসার্টে আমরা দেখেছি যে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় যে এরকম হাগ করছে বা কিছু রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে। তো মাসুম যদি কনসার্টে, আপকামিং কোনো কনসার্টে যায়, আবার আতিফ আসলাম আসলো বা যে কোনো একটা কনসার্টে গেল, মাসুম কোন অভিনেত্রীর সাথে সেখানে রোমান্টিক কোনো একটা ভিডিও ভাইরাল করতে চায়? বাংলাদেশের কোন অভিনেত্রী? না না, এটা একটা গেম, এটা আপনি না ডিপ্লোম্যাটিক কোন অ্যানসার আমি নিচ্ছি না। না, প্রথম কথা হচ্ছে কনসার্ট ব্যাপারটা আমার ভালো লাগে না, কারণ হচ্ছে আমার যাচ্ছেন তো ধরেন আপনাকে ধরে বেঁধে জোর করে যেতে বললো, কোনোদিন লাইভ কনসার্টে যাওয়া হবে কিনা আমি শিওর না। আচ্ছা, কারণ হচ্ছে আমার ক্রাউড খুবই অপছন্দ। আমি যেই কনসার্টগুলো যেটা বললাম একটু আগে যে একটা দুইটাই গেছি, সেটা হচ্ছে বাধ্য হয়ে, ওই যে ফ্রেন্ডরা ডাকছে আসো আসো আসো, মজা হবে আসো। আচ্ছা, সো ওই যে রিয়েলিটি না, আপনাকে স্বপ্ন দেখতে বলেছি না, স্বপ্ন তো আমি আসলে মানে অকল্পনীয় ব্যাপার। রিক্সায় ঘুরবেন? হ্যাঁ, রিক্সায় ঘোরা। বাংলাদেশের কোন অভিনেত্রীর সাথে আপনি রিক্সায় ঘুরতে চান? না, আসলে জানি এটা বলতে এখন এটা টাইটেলে যাবে, বাট না, আচ্ছা বলে যাচ্ছি না, থাক। কোন অভিনেত্রীর সাথে যাবেন না, নাকি এটাও ভয় বলছেন না? না, লজ্জায় বলছেন না? কি দরকার, বলেন না, অনেক অবিবাহিত মানে আমাদের অভিনেত্রী তো আছে। না না, থাক থাক, তারা কিছু মনে করবে না, তাদেরকে এত সার্ভিস কথা বলতে বলেন না না, শুধু দরকার নেই, দরকার নেই, তারা তাদের মতো থাকুক, আমি আমার মতো থাকি। আচ্ছা, যদি পরিমণির সাথে সুযোগ পাওয়া যায় তাহলে যাবেন? রিক্সায় ঘুরবেন? হ্যাঁ, অফকোর্স অফকোর্স যাবেন তো। আচ্ছা, মানে অপশন দিলে অফকোর্স বলছেন? হ্যাঁ, অপশন দিলে আমি বলতে পারি। আচ্ছা, অপু বিশ্বাসের সাথে যাবেন? মানে আচ্ছা, এটা আবার এইজ গ্যাপের ব্যাপার আছে, সো আমি আসলে পরিমণির সাথে তো আপনার এজ গ্যাপ আছে, অ্যাজ এ ব্রাদার হয়তো যেতে পারি। তাহলে অপু বিশ্বাস সমস্যা কি আপনার? না, থাকে না কিছু কিছু তো ব্যাপার থাকে। কি ব্যাপার? মানে আপনি ভয় পাচ্ছেন শাকিব খান আপনাকে এসে খেলাবে? হ্যাঁ, হইতেও তো পারে। আচ্ছা, তাই না? আচ্ছা, ডক্টর সাবরিনার তো বই পড়েন, ডক্টর সাবরিনার সাথে রিক্সায় ঘুরবেন না? না না না, বই পড়া হয় না, জাস্ট ওই কিনছিলাম, বাট পড়া হয়নি। পড়া হয়নি? না। কি বলেন, এত আদর করে আপনাকে একটা মানে অটোগ্রাফ দিয়ে দিল, কত কিছু লিখে দিল দেখলাম। আচ্ছা, কি লিখেছিল আপনাকে? শুভকামনা মাসুম, এই টাইপের কিছু একটা, আমার এক্সাক্ট ওয়ার্ডগুলো মনে নেই। এত সুন্দর করে লিখে দিল, আপনি বইটা পড়েননি? না, আসলে কি ব্যাপারটা এখন আমার লাইফের এমন সিচুয়েশন এখন যে হচ্ছে, এই যে বললাম যে এত কাজে ব্যস্ত থাকা লাগে। আগে একটা টাইমে দেখা গেছে যে আমি টানা এমন হয়েছে, টানা 1 মাস 2 মাস আমি বই পড়ে কাটাই গেছি, হুমায়ুন আহমেদ স্যারের বই। কিন্তু এখন আমাকে হুমায়ুন আহমেদ স্যারের বই দিলেও আমি পুরোটা পড়ে শেষ করতে পারবো কিনা আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে বই পড়ার মতো ওই, আর এখন ইন্টারনেট চলে আসার সাথে তো ওই
বইয়ের প্রতি টানা টাইম আসলে দেওয়া হয় না। সো যেহেতু হুমায়ুন আহমেদ স্যারের বই আমি পড়বো না, সেখানে ডক্টর সাবরিনার বই পড়া তো এটা অসম্ভব, অকল্পনীয় ব্যাপার। আচ্ছা, আমার যে একটা প্রশ্ন আছে, যে আমরা যে ভিডিওটা দেখেছি যখন আপনি ব্লগটা দিয়েছেন যে ডক্টর সাবরিনার সাথে দেখা করেছেন, উনি আপনাকে লিখে দিচ্ছে কিন্তু আপনি ওনাকে দেখে চোখ ডলতেছিলেন, মানে কি চোখ কি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল এরকম কিছু ওনাকে দেখে? না মানে এরকম থাকে না যে হচ্ছে যে কি যাকে- দেখলাম এটা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে দেখছি তাকে পার্সোনাল দেখে ফেলছে, ওয়াও বিশাল অ্যাচিভমেন্ট, এই জন্য মানে আনন্দে কান্না করে দিয়েছিলাম আর কি। আপনি কি কান্না করছিলেন? হ্যাঁ ওই যে আমি চোখ করতেছিলাম না। ডাক্তার সাবরিনাকে দেখে আপনি হ্যাঁ, কান্না করছিলেন? হ্যাঁ, মানে এটা কি আনন্দের কান্না? হ্যাঁ আনন্দের যে মানে দেখা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই জন্যই। ওনার কোন কোন বিষয়টা আপনি বেশি পছন্দ করেন? ওনার রান্নার ভিডিওগুলো দেখেন, বা উনি যে শাড়ি না, পরে মা- যে সুন্দর সুন্দর রিলস দেয়? মাঝে মধ্যে সামনে আসে, বাট পুরাটা কখনো দেখা হয় না আর কি। কেন এত পছন্দ, যাকে দেখে কান্না করে দিচ্ছেন তার পুরো ভিডিওটা দেখবেন না? না না এত পছন্দ বিষয়টা ওরকম না। পছন্দ না হলে কান্না করবেন কেন, কি আশ্চর্য? না একটা মানুষকে অনলাইনে দেখছি, তাকে সামনে দেখে ফেলছি, ওই আনন্দে কান্না করতেছি। আপনি আর কাকে কাকে দেখে কান্না করতে চান? মানে কাকে কাকে দেখলে আপনি এইভাবে কান্না করে দিবেন চোখ ডলাডলি করে? সেটা আসলে আমি বলতে পারবো না, হয়তো বা ঘটনা ঘটলে তারপরে বলতে পারবো, ডিসিশন নিয়ে যে কাঁদবো নাকি কাঁদবো না। আচ্ছা আচ্ছা, ডক্টর সাবরিনার নতুন যে বই আসবে বই মেলায়, এবারও কিন্তু বের হচ্ছে, তো আপনি ও কি- এবার বই মেলা আমিও বই লেখার প্ল্যান আছে। আপনিও লিখেছেন? আচ্ছা, হ্যাঁ, না বাহ। লিখি নাই, বাট মানে কিন্তু কাজ বই চলতেছে মেলা আর তো কি। প্রায় চলে এসেছে, মানে কি কি ধর্মী বই আপনি বের করতে আমার যাচ্ছেন? দুইটা প্ল্যানে আছে, একটা হচ্ছে নন ফিকশন, হুম পৃথিবীর ইতিহাস, হুম। অলরেডি লেখা ডান, বাট এটা আর কি একটু কারেকশন করে তারপরে আমি ফাইনাল করব। পৃথিবীর ইতিহাস, এটা কি প্রত্নতাত্ত্বিক কিছু? না এটা হচ্ছে একদম মানব সৃষ্টি, মানে মানব সৃষ্টি বলতে এই যে ধরো হচ্ছে মিশর বা পিরামিড, ওই সময়টাতে ইজিপ্ট বা হচ্ছে সভ্যতা, আগে তো একটা, এখন তো হচ্ছে কান্ট্রি ওয়াইজ, আগে তো একটা সময় ছিল এক একটা সভ্যতা। হুম হুম। সো দেখা গেছে যে মায়া সভ্যতা, সো ওই ব্যাবিলন। ওই হ্যাঁ ব্যাবিলনীয় সভ্যতা, সো ওই টাইম পিরিয়ড থেকে শুরু হয়েছে বইটার স্টোরি, মানে স্টোরি না সরি মানে লেখাটা। তারপর হচ্ছে আস্তে আস্তে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব, তারপরে হচ্ছে একদম ইন রিসেন্ট টাইমের জিনিসপত্র আসবে। এবং বাংলাদেশে হচ্ছে এই পৃথিবীর ইতিহাস নিয়ে সমৃদ্ধ বই আছে, বাট ওইটার সাথে আমি ইমেজ অ্যাড করতে যাচ্ছি, যে ভালো ইমেজ যেটা দেখে ভিজুয়ালাইজ করতে পারে মানুষ, যে ওয়াও এই যে ব্যাবিলনীয় সভ্যতা দেখতে এরকম ছিল, এই আর কি, মানে ইমেজ প্লাস হচ্ছে টেক্সট। বাহ, চমৎকার! আপনি অনেক রিসার্চ করেন, অনেক পড়ালেখা করেন, সেটা কিন্তু আপনার বইয়ের কনসেপ্ট দেখেই আমরা বুঝতে পারছি। তাহলে এটা এবার বইমেলায় আসছে, আই কোনো উইল নাম ট্রাই মাই দিয়েছে? বেস্ট। নাম এরকমই হবে, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস। নরমাল আচ্ছা, একটা নাম। তাহলে আপনার তো বই আসছে, সাথে ডাক্তার সাবরিনা এবং খন্দকার মুশতাক এবং তিশারও একটা বই আসছে, তো তাদের বইগুলো আপনি পড়বেন কিনা, না এখন হয়তো বা বা তাদের সাথে দেখা করে আবার কান্নাকাটি করবেন? না না এবার হয়তো আর হবে না, কারণ হচ্ছে তখন কতবার তো আমি ছিলাম হচ্ছে পাঠক, আচ্ছা আচ্ছা এবার আমি নিজেই লেখক, আচ্ছা। সো এইবার এই জন্য হয়তো বা কান্নাকাটি আর করা এবার হবে না। আপনার প্রতিদ্বন্দ্বিতারা, তাই তো? হ্যাঁ, না, প্রতিদ্বন্দ্বী ব্যাপারটা এরকম আমি বলবো না, তারা তাদের জায়গায়, আমি আমার জায়গায়। Jungle FM.